তাহলে নিফটি চার্টেও পজিটিভ দেখাবে। হ্যাঁ, কি বলছিলেন? সেন্সাসের চার্টে পজিটিভ দেখাচ্ছে। সেনসেক্সে? হ্যাঁ। ঠিক আছে, আমি নিফটি চার্ট খুলেছি। সে একই ব্যাপার। তো আহ, ঠিক আছে, আজকের হচ্ছে গিয়ে 7 তারিখ, বৃহস্পতিবার। আফটার এক্সপায়ারি নিফটি মার্কেট পজিশন দেখা যাচ্ছে। তো আমি তো বলবো ক্লোজিং অনুযায়ী মার্কেট, ক্লোজিং ক্যান্ডেলের স্ট্রাকচার ওয়াইজ মার্কেট ইজ অ্যাট পজিটিভ সেট আপ। হ্যাঁ, বুঝতে পারলে না? সেটাই বলছি। এটা গেলে 24,800 অব্দি যেতে পারে। এবারে আজকের ক্যান্ডেলটা লক্ষ্য করুন। হ্যাঁ। এই যে লাস্ট ক্যান্ডেলটা, হ্যাঁ। মানে ধরুন এই যে আজকের ক্যান্ডেলটা, মার্কেট বটমে গেল। হুম। এখন দেখুন 200 ডে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে 24,275। হ্যাঁ। 200 ডে মুভিং অ্যাভারেজ, হুম। 200 ডে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে 24,275। আর মার্কেট আজকে হুম। 24,350 পর্যন্ত গেছিল। হ্যাঁ। মাউসটা আনলে ভালো হতো। 24,350 পর্যন্ত গেছিল, দিয়ে না, সেখান 24,343। ওই তাই বা থার্টি হলো। নাইন আর তার মানে তাই। 39। ঠিক ঠিক আছে, ঠিক বলেছেন। তো এই যে যদি দেখেন প্রিসাইজলি 24,346, ঠিক আছে না? হুম। 24,346-এর লেভেল থেকে ঘুরেছে। আর সাপোর্ট ছিল, এর আগের সাপোর্ট আমাদের ছিল 24,500, 520-র কাছাকাছি। মার্কেট হ্যাঁ। লক্ষ্য করুন, তার নিচে 1:30 পর্যন্ত প্রায় মার্কেট তার নিচে ছিল। হ্যাঁ, তো শুনুন না, একটা কথা ফাঁকে বলি। বলুন। 1:30 অব্দি আমি ন লট 24,400 নিয়েছিলাম কল। এক সেকেন্ড, হ্যাঁ। দাঁড়ান এক সেকেন্ড। সাউন্ডটা একটু কম করুন। হ্যাঁ, বলুন। 24,400 কল নিয়েছিলাম, হুম। দিয়ে অধৈর্য হয়ে গেলাম 11 টাকা দিয়ে। হ্যাঁ। হ্যাঁ। দিয়ে ওহো। যেমন লসে 9 টাকা, 9.5 টাকা, 10 টাকায় বিক্রি করে বেরিয়ে এলাম 2,000 2,500 টাকা লস করে। হ্যাঁ। তারপরে গেল আর একশো কিরকম বাড়লো? পঁচানব্বই টাকা হ্যাঁ। কি একশো অবস্থা, পঁচানব্বই টাকা গেল। কি আমার অবস্থা! আজকে 1,40,000 হয়ে যেত, লসটা আমার কভার করে যেত। হুম। তো আমি একটু মানে হ্যাঁ, ফিড আপ হয়ে গেছে। তো যদি মার্কেট এইখানটা এইরকম আপনি হওয়ার কারণ কি? আপনি ধরুন 5 মিনিটের ক্যান্ডেল ধরে চলছিলেন, ঠিক আছে? হ্যাঁ। তাহলে যদি 1টা 1:30টার দিকে দেখুন, টাইমটা লক্ষ্য করুন, টাইমটা লক্ষ্য করুন হ্যাঁ। দেবধনু বাবু। হ্যাঁ। মার্কেট একটা, সাউন্ডটা কমে যাচ্ছে, সাউন্ডটা কম হচ্ছে। আমার এখানে সাউন্ড পুরো আছে, আপনি সিস্টেমে সাইন বাড়ান। হ্যাঁ। হ্যাঁ, বলুন। ঠিক আছে, দেখুন আমার এই কার্সারের দিকে, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। হুম। মার্কেট একটা 1:35-এর সময় 344, হুম। 345, তাহলে আপনি হুম। যদি একটার পরে 24,000-24,400 কল নিয়ে থাকেন 10 টাকা 11 টাকা প্রাইসে, তো ঠিক আছে। হ্যাঁ। এবারে এখান থেকে তো মার্কেট নিচে এমএসিডি দেখুন, হুম। এমএসিডি গাঢ় লাল থেকে হালকা লাল হচ্ছে।
হুম মার্কেট 1:30 থেকে 1:40, 1:45 হয়ে গেছে। হুম 1:45 আমরা কি বলেছি, সবসময় রিভার্সাল টাইম। হুম 1:45 হচ্ছে কি রিভার্সাল টাইম, যেদিকে মার্কেট যাচ্ছে হুম হুম 1:40 থেকে 1:50-এর মধ্যে তা মার্কেট তার উল্টো দিকে যাবে। তাহলে হুম সারাদিন আমাদের মধ্যে একটা এক টানা মার্কেট, পড়ার মার্কেট চলছিল হ্যাঁ চলছিল চলছিল তারপরে এই দুটো দেখুন ডোজি ক্যান্ডেল দিল, এই দুটো ছোট ক্যান্ডেলকে লক্ষ্য করুন, হ্যাঁ বুঝতে পারলেন? একে হ্যাঁ বলে পড়ন্ত মার্কেটের ডোজি ক্যান্ডেল, মানে ওর পর আর মার্কেট পড়তে চায় না, হুম ঠিক আছে? আর এরপর ঠিক টাইম আছে হয়ে গেল 1:35 থেকে 1:40 বা হুম 45-এ গিয়ে আবার রেড ক্যান্ডেল। হুম তাহলে আমাদের এখানে এমএসিডি তখন দেখুন নিচে গ্রিন হয়ে গেছে। হুম তাহলে আপনি আর বেরোবেন কেন ওখানে? আমার ঠিক আছে, আমি হয়তো একটু আগে আগে নিয়ে নিয়েছি, লসে আছি, এখানটা আর বেরোবা নেই। না, লস হয়েছে না হতে বাকি আছে, এইখানটা একটুখানি দেখা। 1:15 থেকে একটা হুম পঁয়তাল্লিশ থেকে কমসে কম 2:15 পর্যন্ত আপনার থাকা উচিত। 2:15 পর্যন্ত থাকলে আপনি প্রফিটে চলে আসতেন, তারপরে এবার দেখা যেত। হ্যাঁ মারাত্মক প্রফিট হতো। আপনি 2:20-র ক্যান্ডেলটাই দেখুন, আপনাকে 500 পর্যন্ত চলে গেছিল, আপনি মারাত্মক প্রফিটে। এখানেও বেরোলে আপনার দুঃখ হতো না, হুম ঠিক আছে না? তো এনিওয়ে, আমরা আপাতত দেখুন এটা ম্যাক্রো সিনারিও চলছে মার্কেটে। ম্যাক্রো সিনারিওতে হুম আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কি করা উচিত সেটা আমি একটুখানি ছোট ব্রিফলি বলে নিই, তারপরে ক্লোজ করে দেবো, ঠিক আছে? হুম হ্যালো, তন্ময় আছো? আছি আছি। আরে একটু আওয়াজ রাখো, চন্দন আছো কিনা বলো বোঝা কিছু। যায় না। আমি 5 মিনিটের ক্যান্ডেলটা দেখে খুব ইন্সপায়ার হলাম। আরে যেটা বলছি অপশনের ব্যাপার। একটু তো মানে 2-3 জন আছি আমরা ডিসকাশনে, একটু হাই হ্যালো হুঁ হ্যাঁ ঠিক আছে বা কিছু জিজ্ঞাসা কিছু তো করো, মানে আমি ভাবলাম তুমি আমি চলে পাঁচ গেছো মিনিটের কিনা। ক্যান্ডেলটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আজকে আমি দেবদনুদাকে বলছিলাম যে অপশন কেন করছেন, তো আমি 5 মিনিটের ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে আমি অপশন করতে পারবো, তাই মনে হচ্ছে। আমাদের এইটাকে, এই যে বড় রেড ক্যান্ডেল, এটা এটা যখন হচ্ছে তখন আমাদের কি হবে মনের অবস্থা? তখন আমরা সবাই নেগেটিভ হয়ে যাব বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ আবার এই বড় যাই থাকবে, এই বড় রেড ক্যান্ডেলে আমরা সত্যি সত্যি নেগেটিভ হয়ে যাব বা নেবও না। টেকনিক্যালি যদি তোমাকে বলি, আমিও মানে এই ক্যান্ডেলে কোনো বাইং নেই, কিন্তু ওর পরের ক্যান্ডেলে আরো নেগেটিভ, আরো কোনো বাইং নেই, মনে হবে এর পরেরটা আরো আরো নিচে যাবে, ওর পরেরটা আরো নিচে নিচে যাওয়া যাবে। উচিত, নিচে যাওয়া উচিত। আর গেছে কিনা হুম। দেখো। আজকে মার্কেটটা আরে স্যার দাঁড়াও, 1 মিনিট, এক এইরকম মিনিট দাঁড়াও, দেবদনু যেখানে সেখানে যা ইচ্ছা বলো। ওর পরের মার্কেটটা নিচে যাওয়া উচিত আর গিয়েছে, ঠিক কিনা? এটা হলো গিয়ে রেড ক্যান্ডেলটার ফুল বডি রেড ক্যান্ডেল, এটার মানে হলো নেগেটিভ, ঠিক আছে? ওর পরের ক্যান্ডেলটা উপর দিকে হয়ে গেছে, নিচের দিকে বডি, তার মানে আবার নেগেটিভ, এর পরে আবার পড়ার কথা। ওর পরের ক্যান্ডেলটা নিচে পড়েছে পড়েছে করেছে। হ্যাঁ নিচে, খানিকটা নিচে গেছে, কিন্তু ক্লোজিং হয়নি নিচে। ক্লোজিং এর সময় মার্কেটটা পড়ার পর আবার উপর দিকে উঠে চলে এসেছে, 347 পর্যন্ত গেল, কিন্তু ক্লোজিং হলো 358, ঠিক আছে? হুম, হুম। বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেলে কনফার্ম হলো যে মার্কেটটা এরপর ওখানে আর আরে যেটা হ্যাঁ জিজ্ঞেস বলছি করি সেটা হু যে হা একটু বলুন, শুনুন। এটা তো কমপ্লিট করতে দেবে। মার্কেটটা পড়ছে, পড়ে ওখান থেকে রিভার্স এসে ক্লোজ হলো, তাহলে এখানে এই ক্যান্ডেলে কনফার্ম হলো যে এরপর আর ফার্দার পড়ছে না। ওর পরের ক্যান্ডেলে কিন্তু গিয়ে ওর পরের ক্যান্ডেলে গিয়ে কি দেখলাম, আবার মার্কেট পড়লো পড়লো, হ্যাঁ কিন্তু উপরে এসে ক্লোজ হলো, মার্কেটটা গ্রিন ক্লোজ হলো, ঠিক আছে? আর এই যে গ্রিন ক্লোজ হলো, এখানে এসে টাইমটা কি হয়েছে? এখানে এসে টাইমটা হয়ে গেছে না, টাইম হয়ে গেছে 1:35। ওর পরের হুম ক্যান্ডেলে যখন ফরমেশন চালু হচ্ছে তখন হচ্ছে 1:40। তাহলে নর্মালি আমরা সবসময় টেকনিক্যালি চার্টে ট্রেডিং এর জন্য বলে থাকি 1:35 থেকে 1:45
বা একটা 40 থেকে একটা 50, এই টাইমের মধ্যে হচ্ছে কি রিভার্সাল টাইম। এবার রিভার্সাল টাইম আমি শুধু টাইম দেখে আমি নিতাম না, কিন্তু আমি তার সাথে সাথে দেখছি এমএসিডিটা গাঢ় লাল থেকে হালকা লাল অলরেডি হয়ে গেছে। এমএসিডি গাঢ় লাল থেকে হালকা লাল হয়ে গেল, আর আমার এখানে রিভার্সাল ক্যান্ডেল দেখলাম, টাইম আমার একটা 40 থেকে একটা 45, একটা 50 হয়ে গেছে। এতগুলো জিনিস একসাথে ম্যাচ হয়ে গেছে, তাহলে এখানে আমার বাইং আছে, এখানে আমার বাই করা উচিত। অথবা আগে যদি কেনা থাকে তাহলে এখানে আমার হোল্ড করা উচিত। আমি এই ক্যান্ডেলে যদি চাই বেরিয়ে গেলে বেরিয়ে যেতাম, কিন্তু এখানে যখন বেরোয়নি তাহলে এখানে আর বেরোনো নাই, এখানে বেরোলে বেরোতাম, এখানে যখন বেরোয়নি তাহলে এখানে আর বেরোনো নাই, কেন এখানে না বাইং করা আছে। এখানে বাইং করলে কমসে কম আমি এই ক্যান্ডেলটা পর্যন্ত যাব, এই ক্যান্ডেল পর্যন্ত গেল, এরপর রেড ক্যান্ডেল আসলো, এরপর আমার ভরসা নাও হতে পারে, মার্কেট রেড, আমার পড়ে যাওয়া উচিত। তাহলে আমি কোথা থেকে কতই কিনলাম? আমি 24,380-তে কিনলাম, 24,470 বা 460, 450 গিয়ে আমি বিক্রি করলাম। তাহলে 50, 20, 70 পয়েন্টের র্যালি আমি ক্যাপচার করতে পারি, যদি আমি সাবধান, পেশেন্স নিয়ে, বিচক্ষণ হয়ে, ধৈর্যের সঙ্গে কাজ করি। বুঝতে পারলেন? সব সময় হ্যাঁ, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ফরমেশন লক্ষ্য করবেন। এর আগে দেখুন 11টার সময় একবার মার্কেট পজিটিভ হয়েছিল, পজিটিভ হয়নি কিন্তু ট্রেড নিলে আপনি পজিটিভে থাকতেন। 390 পর্যন্ত গেল এ মার্কেট, এই ক্যান্ডেল দেখুন উপর দিকে গিয়ে ক্লোজ হলো, ওর পরে ডোজি দিল, তাহলে ওখান থেকে মার্কেট ঘুরে কত দূর পর্যন্ত গেল? 444, প্রায় 390 থেকে 444, 40-45 পর্যন্ত পয়েন্ট পর্যন্ত গেল। যখনই এমএসিডি তে লাইট রেড বা গ্রিন হতে যাচ্ছে, অ্যাডিশনালি এই রকমের ক্যান্ডেল তৈরি হবে যার টেলটা নিচের দিকে, বডিটা উপর দিকে, সেখানে আপনি কিনে 5, 10, 15 মিনিট বাইং হোল্ড করতে পারেন, তাতে আপনার নর্মালি ট্রেড প্রফিটেই থাকে। ঠিক আছে, ঠিক এবার বল। ঠিক ঠিক হ্যাঁ, দারুণ। এটা ট্রেড সম্বন্ধে যেটা বলার ছিল বলে। এবার বলুন দেবজন বাবু, কি বলছিলেন? স্যার আমি একটা হ্যালো, কথা বলছিলাম। হ্যাঁ বলো। আহ, সাত বলো বলো। তারিখে যেটা লাইট, 7 তারিখে যে গ্রিন, 10টা 30-এর আগে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে বড়, 7 তারিখের এই যে ফার্স্ট ক্যান্ডেল এটা। হ্যাঁ ফার্স্ট ক্যান্ডেলটা, হুম। আচ্ছা, ওই ক্যান্ডেলটার এগেনস্টে তো লাইট রেড থেকে লাইট গ্রিন হয়েছে, কিন্তু ওই টাইমটাতে তো ট্রেডটা অ্যাভয়েড করাই উচিত, তার জন্য এখানে কিছু করা যাবে না, তাই তো? আমি নর্মালি ট্রেডিং এ বেলায় আমাদের যারা এফএনও ট্রেডিং করি বা করে, তাদেরকে আমরা সব সময় বলি প্রথম 15 মিনিট, এই একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, কোনো ট্রেড করা চলবে না, ঠিক ঠিক যাই ঠিক। হয়ে যাক। ঠিক আছে, কোনো ট্রেড করা উচিত না। যদি আর একটু বেটার হয় তাহলে 5 মিনিটের ক্যান্ডেল মানে 9টা 15 থেকে মার্কেট খুললো 9টা 30, তাই না? হুম হুম হুম। তারপরে আরো আর তিনটে একটা ক্যান্ডেল, জিনিস sir, শোনো শোনো, আরো তিনটে ক্যান্ডেল, 1, 2, 3, 3, 3, 6টা ক্যান্ডেল, দুটো 15 মিনিটের ক্যান্ডেল, এতটা পর্যন্ত কোনো ট্রেড করা উচিত নয়। এতটা পর্যন্ত যদি আমি ওয়েট করে যাই তাহলে আমি দেখতে পাবো যেখানে এখানে এমএসিডি তে ডার্ক রেড ফরমেশন হয়ে গেছে, তারপরের ক্যান্ডেলটা স্ট্রাকচার ভালো না, তাহলে আমি স্বাভাবিকভাবেই কল নিতে যাব না। বুঝতে পারলে তো? হুম হুম হুম। স্বাভাবিকভাবেই কল নিতে যাব না। এটাকে যদি আমি 15 মিনিটের ক্যান্ডেলে কনভার্ট করে দিই, তাহলেই তুমি 7 তারিখের এতে ফার্স্ট ক্যান্ডেল ফুল গ্রিন, ফুল গ্রিন হলে কি হবে? ক্যান্ডেলটা তো মার্কেট তো গ্যাপ ডাউন খুলেছে, হুম মার্কেট গ্যাপ ডাউন খুলেছে, 526, 520 আমাদের রেজিস্ট্যান্স বা সাপোর্ট ছিল, তার নিচে খুলেছে, উপর দিকে উঠে তার উপরে যেতে পারছে না, তারপরের ক্যান্ডেলে একটু উপরে গেল, দিয়ে আবার নিচে পড়ে গেল। ফলে স্বাভাবিকভাবে এইভাবে এই 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী পরিষ্কার যে আমাদের সহজে এখন বাইং করা যাবে। বুঝতে পারলে? এই কারণে প্রথম দুটো ক্যান্ডেল যদি হুম। আমরা দেখে নিতাম, ওয়েট করে যাই, পেশেন্স রাখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো যে কল সাইডে বাইং নাই। বরং এই দুটো ক্যান্ডেলের স্ট্রাকচার দেখে, প্রথমটা গ্যাপ ডাউন, তারপরে ক্যান্ডেলটা উপর দিকে টেল বেশি, নিচের দিকে বডি ছোট, তাহলে আমাদের আর কল নেওয়া নেই, আমাদের পুট নেওয়া আছে। পুট যদি নিতাম তাহলে আমরা কত প্রফিট করতে পারতাম। সাপোর্টের নিচে আছে, গ্যাপ ডাউন আছে,
মার্কেটে নিউজ নেগেটিভ ছিল, দুটো ক্যান্ডেলের 15 মিনিটের ক্যান্ডেলের স্ট্রাকচার নেগেটিভ, তাহলে সহজে আমাদের হাত লাগানো নেই, বুঝতে পারলে? ঠিক ঠিক স্যার, যদি কেউ পুট নিত তাহলে সে প্রফিটেবল জায়গাতে থাকতে পারতো। পুট নিলে সারা দিন সে প্রফিটে থাকতো, সে লসে আসতো কখন? সন্ধ্যেবেলা। হুম। সারাদিন প্রফিটে থাকতো, আমি যতবার ইচ্ছা পুট নিতেন ততবার প্রফিট বুক করতে পারতো, যতবার পুট নিত ততবার প্রফিট বুক করতে পারতো। হ্যাঁ, আর দারুণ। আর আর 15 মিনিট থেকে যদি আমরা 1 আওয়ারের ক্যান্ডেলে চলে যাই, 1 আওয়ারের ক্যান্ডেলে গেলে প্রথম ঘন্টার ক্যান্ডেলটা দেখো, লক্ষ্য করো। ফার্স্ট আওয়ারের যে ক্যান্ডেলটা, সেটাকে লক্ষ্য করো কত। এক সেকেন্ড, আমি স্ক্রিনটা লার্জ করা যায় কি করে? হ্যাঁ ঠিক আছে, বড় করে ফার্স্ট আওয়ারের ক্যান্ডেলটা লক্ষ্য করো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এমএসিডি ডার্ক রেড, আর ফার্স্ট আওয়ারের ক্যান্ডেলের টেলটা দেখো উপর দিকে লম্বা, নিচের দিকে বডি, একে বলে নেগেটিভ ক্যান্ডেল। হুম। এইরকম ক্যান্ডেল ফরমেশন হলে বাইং করা নেই, সেল করা আছে। বাইং করা নেই মানে কল বাইং করা নেই, পুট বাইং করতে হবে। আর পুট বাইং করলে কত প্রফিট হতো দেখো, এখান পর্যন্ত প্রফিট হলো। এরপর এখানে এসে দেখো ক্যান্ডেল লাইট গ্রিন, এমএসিডি দেখো তোমার কি হলো না, লাইট রেড হলো, ঠিক আছে। আর আওয়ারলি ক্যান্ডেলটা কিরকম হলো দেখো, নিচের দিকে টেল, উপর দিকে বডি, ঠিক আছে। স্যার এই লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা কি ইন্ডিকেট করছে মার্কেট বাড়ার? এই ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা, হুম সেটাই তো বলছি। পরের ক্যান্ডেলটা কিরকম ফরমেশন হলো দেখো, নিচের দিকে টেল লম্বা, উপর দিকে বডি। এটার মানে একে বলা স্ট্রং হুম ক্যান্ডেল। এটার মানে মার্কেট নিচের দিকে গেছিল, কিন্তু যখনই নিচের দিকে গেল, নিচে বায়াররা এসে কিনতে শুরু করলো, ফলে মার্কেট উপরে উঠতে শুরু করে হুম দিল। তাহলে এখানে গেলেই হুম হুম। মার্কেটে কেনার লোক চলে আসছে, ফলে তাহলে এটা হলো স্ট্রং ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল। তাহলে এরপরে আমাদের কেনা উচিত। এরপরে কেনা উচিত কিরকম কেনা উচিত, কিরকম বাড়লো দেখো, যদি কিনতাম কত প্রফিট হতো, কত প্রফিট হতো তো দেখলে। হুম। তাহলে এইরকম যেহেতু ক্যান্ডেল নর্মালি, এর পরের ফলো আপ ক্যান্ডেল পুরোটা বড় হওয়া উচিত। মার্কেট ক্লোজ হয়েছে মোটামুটি আপসাইডে গিয়ে, তো এক্সপেক্টেড আগামী কালও মার্কেট গ্রিনই থাকার কথা, বুঝতে পারলে? এখানে এমএসিডি হুম গ্রিন হয়ে গেছে, এই ক্যান্ডেলটা হেভি স্ট্রং পজিটিভ, একে বলা হয়, একে নর্মাল পজিটিভ নয়, একে বলে স্ট্রং পজিটিভ। যেমন দেখো হুম এখানে মার্কেটে স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল কিনা, এই অনেকদিন পিছনে, 4 তারিখ 5-6 তারিখে পিছিয়ে যাচ্ছি। স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল হলো, ওর পরে সহজে মার্কেট উঠতে পারবে না, ছোটখাটো উঠবে নামবে উঠবে নামবে, কিন্তু পড়বে। পড়লো পড়লো পড়লো, কতদূর হুম। পড়েছে? পড়েছে। যতক্ষণ করেছে। না স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়, আবার মার্কেট উঠলো উঠলো উঠলো, স্ট্রং, এটাকে বলে স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল। ফলে কতদূর পড়লো দেখো, কতদূর পড়ে চলছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, এটা হলো কম্বিনেশন অফ স্ট্রং পজিটিভ ক্যান্ডেল। এই যে দুটো ক্যান্ডেল হলো না, এই দুটো তাহলে স্যার ক্যান্ডেল, নেক্সট ডে তো এই শোনো নেক্সট কথাটা, ডে তো এই দুটো বাজার হচ্ছে গিয়ে স্ট্রং পজিটিভ ক্যান্ডেল। এরপরে মার্কেট যতটুকু আপ ডাউন যত রেট দেবে, সেটাকে অপরচুনিটি মনে করবে, কিনতে থাকবে সহজে। ঠিক। সহজে এই যে লেভেলটা ধরো 24,405, ওর নিচে সহজে যাচ্ছে না আমার, বুঝতে পারলে? আর উপর হুম দিকে যে হুম হুম বাড়বে, কত দূর বাড়বে, বাড়তে বাড়তে কমসে কম এই 24,788 অথবা 24,900, এত দূর পর্যন্ত মার্কেট যাবে। হুম তারপরে আবার সিচুয়েশন পাল্টে যাবে, আবার দেখা যাবে কি হবে। কিন্তু এখন হুম হুম। আগামী 4টে 5টা 6টা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে আওয়ারলি বেসিসে। তাহলে আমরা ট্রেড করব কিভাবে? এরপর আবার 5 মিনিট, 5 মিনিটে তো গাঢ় স্ট্রং রেট আছে, 5 মিনিট আবার রেড হবে, রেড হওয়ার পর আবার লাইট রেড হবে, তারপরে কল সাইডে চলতে হবে, যেহেতু মার্কেটে রিভার্সাল আসছে, তাহলে আমাদের কল সাইডে চলতে হবে। যখনই সাপোর্টের কাছে গিয়ে এরকম ডোজি উল্টো দিকের ক্যান্ডেল ফরমেশন হবে, আর টাইমটা হয় 10টা 45 অথবা 1টা 45 হবে, তাহলে সেই সাইডে ট্রেড করবে, লম্বা লং ট্রেড করবে, অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক প্রফিট হবে। যেমন দেবদনু বললো কত টাকা প্রফিট হতো,
দেবদনবাবু মার্কেট লাস্ট পর্যন্ত ক্লোজিং পর্যন্ত থাকলে কত প্রফিট হতো? 1,45,000। আমি আওয়ারলি আর 5 মিনিটের ক্যান্ডেলের স্ট্রাকচার যেটা বললাম বুঝতে পারলেন তো? হুম। শুধু ক্যান্ডেল নয়, আপনি তিনটে জিনিসের কম্বিনেশন ইউজ করবেন, তাতে কনফিডেন্সটা স্ট্রং হয়ে যায়, বুঝতে পারলেন তো? এমএসিডি আমাদের হুম। লাইট গ্রিন আছে, লাইট রেড আছে, ক্যান্ডেলের ডোজি, তারপর গ্রিন উল্টো দিকের ক্যান্ডেল, সাপোর্টের কাছাকাছি ঘুরছে, সাপোর্টের কাছ থেকে ঘুরছে, তারপর মুভিং এভারেজকে ক্রস করছে। হ্যাঁ, তারপর টাইম জোনটা নিচে তো স্যার আমাদের MACD তারপর আমাদের টাইম জোনটা ম্যাচ করছে যে 1:45 হয়ে গেছে, এই সময়টা রিভার্সাল হয় নর্মালি, তাহলে আমাদের ওই সময়টাকে পজিটিভলি কাজে লাগানো উচিত। ঠিক আছে, স্যার, বলুন। সারাদিন মার্কেটটা হ্যাঁ, ও একদম। তো হয়, আমার সারাদিন ট্রেড করা তো দরকারই ছিল না, একটা ট্রেডই আমাকে কি করতে বলুন। আমাদের, হ্যাঁ, কি আপনাকে বলছি মানে আমারও ভুল হয়, আমাদের তো হয় এটা, আমাদের ওভার ট্রেডের দরকার নেই, অপরচুনিটি ট্রেডের দরকার। অপেক্ষা করতে হবে, পেশেন্ট নিয়ে অপেক্ষা করতে হবে, বুঝতে পারলেন তো? তারপরে শুনুন, অ্যাঞ্জেলে অ্যাঞ্জেলে একটা এলো, মেসেজ এলো, 24,700 হুম, 14 তারিখে ডেটে, ক্লোজিং ডেট। হুম, হ্যাঁ। টার্গেট দিয়ে দিল 72, আর আপনার স্টপ লস 72, 74, 74-এ কিনতে বললো। হুম। হুম। সেটা আবার নিলাম, সেটা আর ধরে রাখতে পারলাম না। হুম। একবার হয়ে গেলে না আর ধরতে পারা মুশকিল আছে। ধরে রাখতে পারলাম না, সেটাকে 55 টাকায় বিক্রি করলাম। হ্যাঁ, সেটা গেল 120 টাকা। হ্যাঁ, যাক, তবু তবু মানে কি বলবো। মানে ধৈর্যটা মানে হারিয়ে ফেলছি, অত বসে থাকার দরকার নেই মনে না, হচ্ছে। হ্যাঁ, এই যে সেট আপে যখন পড়ে যাবে না, ধরুন ধরুন কি হচ্ছে, আমি যদি এইখানের এই সেট আপের পরে এখানে নিলাম, দুটো তিনটে গ্রিন ক্যান্ডেল চলে গেল, তখন আপনি কি করতে পারবেন বলুন তো? তখন আপনি স্টপ লস লাগিয়ে মোবাইলকে বন্ধ করে দিতে পারবেন, যে আমার আর হ্যাঁ, দেখারই দরকার নেই। আমি আপনি 10 টাকা উপরে স্টপ লস লাগিয়ে দিলাম, যে যদি পড়েও যায় তাহলেও আমি প্রফিটে বেরোতে পারবো, আর না হলে যদি উপর দিকে চলতে থাকে তো চলতেই থাকলো। স্টপ লস ইউজ করতে হ্যাঁ। তবে গিয়ে পারা যাবে, বুঝতে পারলেন তো? যাই হোক, আমি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে একটুখানি বলে নিই, ঠিক আছে? হুম। আমি টাইম ফ্রেমটাকে ডেলিতে নিয়ে আসছি, ঠিক আছে? হুম। টাইম ফ্রেমটাকে ডেলিতে নিয়ে আসছি। এবার দেখুন, ডেলিতে নিয়ে এলাম, এখানে 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে 24,275, ঠিক আছে? হ্যাঁ। 24,275 এই লেভেলটা। হ্যাঁ। আর মার্কেট হুম। আজকে গেছিল 346, প্রায় মুভিং অ্যাভারেজের কাছে গেছিল। এক হুম। নম্বর। 2 নম্বর, এবার আমরা 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টার ক্যান্ডেল স্ট্রাকচার দেখলাম, এবারে সেই থিওরি দিয়ে তন্ময় বা দেবদনবাবু বলুন, এই ডেলি ক্যান্ডেলের স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, পজিটিভ না নেগেটিভ? আমার তো পজিটিভই লাগছে। ঠিক আছে, এক্সট্রিম হুম। পজিটিভ যদি নাও বা হয়, উপর দিকেও দেখুন একটু ছোট টেল আছে, ঠিক আছে, উপর দিকে একটু ছোট টেল আছে, হ্যাঁ, কিন্তু বাইং নিচের প্রেসার নিচের বেশি নি- আছে। নিচের দিকে বড় টেলটা বড়, তাহলে হুম। নিচের দিক থেকে বেশি উপরে উঠে এসেছে, কিন্তু উপরে একটু উপরে গেছিল, লাস্টে 20-30 পয়েন্ট, ক্লোজিং এর সময় 15-20-30 পয়েন্ট পড়ে গেছে, ঠিক আছে? তো এটাকে পজিটিভ হুম। ক্যান্ডেলই ধরা যায়, হ্যাঁ। পজিটিভ ক্যান্ডেল ধরা যায়। আর তার সাথে সাথে মার্কেট কোথা থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, এই কি বলে 25,650 থেকে পড়ে পড়ে যাচ্ছে এক টানা, এক টানা মার্কেট পড়ছে ট্রেন্ড লাইনে, ঠিক আছে? হুম।
ধরুন এটা একটা ট্রেন্ড লাইন, এই যে এটা হ্যাঁ হচ্ছে ফলিং ট্রেন্ড লাইন, ঠিক আছে। হ্যাঁ পিক থেকে মার্কেট পড়ছে হ্যাঁ পড়ছে 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 পড়ছে, পড়তে পড়তে একটু উঠলো, উঠে আবার পড়ছে, কতটা পর্যন্ত পড়লো, এই ট্রেন্ড লাইনে পড়লো, আবার একটু উঠলো, হ্যাঁ পড়লো, কতটা পর্যন্ত পড়লো, এই ট্রেন্ড লাইনকে টাচ করলো, আবার একটু উঠলো, হ্যাঁ আবার পড়লো, কোথায় পড়লো, হ্যাঁ, ট্রেন্ড লাইনকে টাচ করলো, আবার একটু উঠলো, একদিন এটা একটা দুদিন সাপোর্ট। পড়লো, আবার ট্রেন্ড লাইনকে টাচ করলো, আবার উঠলো, কিন্তু পড়লো কোথায়, ট্রেন্ড লাইনে পড়লো, ঠিক আছে। একে বলে ফলিং হ্যাঁ ট্রেন্ড। এইখানে সাপোর্ট নিল। তাহলে এটাকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিলে একটা ট্রেন্ড লাইনে সাপোর্ট নিল। আর এই সাপোর্টটা দেখুন, এর হ্যাঁ আগের সাপোর্ট, এই আগে এখানে এরকম সাপোর্ট নিয়েছিল, টেল সহ সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়েছিল টেল সহ সাপোর্ট। টেল সহ সাপোর্ট নিলে হুম কদিন উপর দিকে যায় দেখুন, একদিন দুদিন তিন দিন চার, চার পাঁচ দিন তো উপরে যাই। এখানে টেল সাপোর্ট নিল, হ্যাঁ একদিন দুদিন তিন দিন, হুম, তিন দিন চার দিন উপরে যাই। তাহলে এখানে টেল সহ হ্যাঁ সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তাহলে দেখুন তিনবার সেম কেস রিপিট হলো। হুম অ্যাডিশনালি এখানে কি হলো, আমাদের যে সাপোর্ট রেঞ্জটা ছিল 24,500 কত, আমরা প্রথম থেকে বলেছি সাপোর্ট রেঞ্জ কত, 24,520, ঠিক আছে না। হুম তাহলে চব্বিশ হুম পাঁচশো কুড়িকে আজকে ব্রেক করেছিল 200 ডে মুভিং অ্যাভারেজকে টাচ করতে, কিন্তু ক্লোজিং হলো কোথায়, 24,520-র উপরে, ঠিক আছে। হুম আমি একসাথে 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 কনফিডেন্সের জন্য পয়েন্ট অ্যাড করছি, তার সাথে কি হচ্ছে, এমএসিডিটা দেখুন, এমএসিডি গাঢ় হুম লাল, হালকা লাল, গাঢ় লাল, হালকা লাল, গাঢ় লাল, হালকা লাল, গাঢ় লাল, আবার হালকা লাল। আজকেই গাঢ় লাল হয়েছিল, হুম যখন লোয়ারের দিকে ছিল তখন গাঢ় লাল হয়ে গেছিল, ঠিক আছে। হুম হুম তাহলে এরপর হালকা লাল থেকে এ সবুজ, সবুজ, সবুজের দিকে যাওয়ারই এর চান্স বেশি, আরো হালকা লাল তারপর সবুজ, তাই না। হুম তাহলে এখন দেখা যাচ্ছে যে মার্কেট মিনিমাম টু মিনিমাম এই 24,872, এই যে মুভিং অ্যাভারেজের লেভেল গুলো, বা 24,920, হুম 24,870 থেকে 24,920 বা 25,050, এই লেভেল পর্যন্ত হুম, মোটামুটি আগামী 4-5 দিনের মধ্যে যেতেই পারে, হ্যাঁ আমার খুবই মনে হচ্ছে পসিবল, 25,000 করবে, খুবই। টাচ করবে। হ্যাঁ, না না, টাচ করে বেশি দূর যেতে পারবে না, টাচ করে পড়ে যাবে। হ্যাঁ টাচ করবে। হ্যাঁ, এই একই ট্রেন্ড লাইনের মধ্যে আবার পড়বে, কেননা এটা হলো ডেলি স্কেলে 3-4 দিনের জন্য মোটামুটি বোঝা গেল, হুম 3-4 দিন, বা এটা যদি সবুজের দিকে চলে যায় আরো 2-4 দিন এক্সট্রা হতে পারে। আমি খুব বেশি কনফিডেন্স, বেশি একদম বিরাট বড় ভিউ নিতে বলছি না। হুম বিরাট বড় ভিউটা কোথায় নেবো আমরা, আমি যখন এই 23,800 দেখুন, আরো আরো স্ট্রং সাপোর্ট, ঠিক হুম আছে। 23,800-র দিকে যখন আসবে, তখন এতে আর একটু বড় ভিউ নেবো। আর ততক্ষণে কি হবে, আপনি ধরুন এটা 4-5 দিন উপরে গিয়ে যদি মার্কেট পড়তে থাকে, তাহলে এটাকে আমি যদি এক্সটেন্ড করি, আমার মাউসটা আনা হয়নি, ওই 23,800 বা 23,900, 24,100, ওই রকম রেঞ্জের কাছে, এরপর উপর দিকে গিয়ে যদি পড়ে, তাহলে ট্রেন্ড লাইনটা নিচে চলে আসছে না। হুম তাহলে হুম ট্রেন্ড লাইনকে সাপোর্ট করতে আসলে ওই 23,900, 24,100 এরকমের রেঞ্জকে একবার আসা উচিত। তখন হুম, করতে হবে কি, তখন, কেননা মার্কেট উইকলি ক্যান্ডেল দেখুন, কি পড়েছিস আমাকে দে বলবি, তাহলে খাবি না রুটি, তো তার জন্য যাবি। উইকলিতে আমাদের এমএসিডিটা কি হয়ে আছে, হুম রেড হয়ে আছে। জাস্ট রেড হয়েছে। তার মানে কমসে কম একটা দুটো রেড তো আরো হবে, বুঝতে পারলে, হুম একটা দুটো রেড আরো হবে। তাহলে 1-2 সপ্তাহ মেবি এ উপর দিকে যেতে পারে, যেটা একে বাড়িয়ে নিয়ে 24,800, 24,900 বা 25 পর্যন্ত নিয়ে যেতে পারে মার্কেটকে। কিন্তু তারপর যেহেতু এমএসিডি রেড হয়ে আছে, এখানে মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স চলে আসবে, তারপর ফলিং ট্রেন্ড লাইনটা এখনো চলছে নিচের দিকে, তাহলে আরেকবার নিচের দিকেও আসতে পারে। তাহলে এই তেইশ হুম, 23,800, 23,900, 24,100 বা 24,200, এই রেঞ্জকে আরেকবার আসতে পারে, আসা উচিত। তো আর ওইখানটার কাছে কি আছে, লং টার্মের বড় সাপোর্টও আছে।
যদি আমরা দেখি, তাহলে ওই সাপোর্টটাকে লক্ষ্য করে আমরা কি করব না, পোর্টফোলিও বিল্ড করব। পোর্টফোলিও আমাদের মানে ভালো ভালো শেয়ারকে এই 23,800 থেকে 24,500 এই রেঞ্জের মধ্যে আপ ডাউনের মধ্যে কিনতে থাকতেই হবে। যে কোনো পোর্টফোলিও শেয়ার 2-4 টাকা 10 টাকা 20 টাকা লাভে বেরোবার কোনো দরকার নেই। এই রেঞ্জের মধ্যে 23,800 24,100 মধ্যে যদি কেনেন, কিনতে থাকেন, এখান থেকে মার্কেট যখন উইকলি ফর্মে অথবা মান্থলি ফর্মে যখন রিভার্সাল হবে, ঠিক আছে, মান্থলি ফর্মে যখন রিভার্সাল হবে, এমএসিডি ডার্ক রেড হয়েছে, এরপর যখন লাইট রেড হবে, তখন ওখান থেকে মার্কেট লম্বা রানের জন্য তৈরি হবে, মেবি আগের হাইয়ের উপরে। বুঝতে পারলে? এই কারণে এটি যে বিল্ডিং টাইম, পোর্টফোলিও বিল্ডিং টাইম। ছোটখাটো ট্রেডের জন্য সিস্টেম দেখলাম, আর ডেলি স্কেলে দেখলাম পোর্টফোলিও বিল্ডিং এর রেঞ্জ কোনটা, 23,800 থেকে 24,100 বা 24,500, এই টোটাল রেঞ্জের মধ্যেই আমাদের বাইং করতে থাকা উচিত। বুঝতে পারলে? এবার বলো, আর কিছু কোয়ারি আছে? তাহলে আপনার কালকে মার্কেট পজিটিভই হবে, তাই তো? আগামী 1-2 দিন পজিটিভই লাগছে, কেননা ও ট্রাম্প বোর্ডা যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারে, ওর কোনো ভরসা নেই। ও যেমন নেগেটিভলি ট্যারিফ বাড়িয়ে ঝটকা দিচ্ছে, তেমন ওর পাল্টি খেতেও খুব বেশি সময় লাগে না, যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারে। আর যেদিন পাল্টি খাবে সেদিন আর কেনার সুযোগ পাবো না, তার আগে মার্কেট অলরেডি 200 পয়েন্ট 300 পয়েন্ট বেড়ে বসে থাকবে। আচ্ছা, কালকে এসবিআই এর কিছু আছে রেজাল্ট? না, খেয়াল করিনি, আমার জানা নেই ঠিক। আচ্ছা, একদিন তন্ময় জিজ্ঞেস করছিলে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র হয়। ঠিক। দেখো, জাস্ট 1 মিনিটের মধ্যে ব্রিফ করছি। মার্কেট এখান থেকে পড়ছিল, ঠিক আছে, পড়লো, উঠলো, পড়লো, উঠলো, পড়লো, আবার উঠলো, আবার পড়লো, আবার উঠলো। এখানে উঠলো কত, 23,800 পর্যন্ত উঠলো, পড়ে গেল। এখানে উঠলো কত, 23,800 পর্যন্ত উঠলো, পড়ে গেল। তাহলে আমি এখানটা ব্লু লাইন দাগ দিয়ে রেখেছি, এটা আমার রেজিস্ট্যান্স। বুঝতে পারলে? হ্যাঁ। আমি এই জন্য এই ব্লু লাইনটা দাগ দিয়েছি। এখানে উঠলো এক্সাক্ট ওখান থেকেই পড়ে গেল, এখানে উঠলো এক্সাক্ট ওখান থেকেই পড়ে গেল, তাহলে এটা আমার রেজিস্ট্যান্সের লাইন। ঠিক আছে। হুম। এবার এর পরের বার যখন চললো, রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেল। এটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে দিল। তাহলে রেজিস্ট্যান্স যা ব্রেক তখন করে দিল, তাহলে এর আগে পর্যন্ত মার্কেটের জন্য এটা রেজিস্ট্যান্স ছিল, এরপর থেকে মার্কেটের জন্য এটা সাপোর্ট হয়ে গেল। তাহলে ঠিক। এটা সাপোর্ট, এতগুলো মাল্টিপল সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট। এবারে তুমি লক্ষ্য করো, ওটাকে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট উপরে উঠলো, এখানে সাপোর্ট সাপোর্ট নিয়ে উপরে উঠলো। তাহলে এবারে পড়ছে মার্কেট, পড়ার জন্য তাহলে এখানে এসে এখানে সাপোর্ট পাচ্ছে, এখানে সাপোর্ট নিয়ে উপরে উঠবে, আবার পড়বে, আবার সাপোর্ট নেবে, সাপোর্ট যদি না পায় পড়ে যাবে, সাপোর্ট ভাঙলে এখানে এসে সাপোর্ট পাবে, এটা আমি ভেবে রাখছি। বুঝতে বাহ। পারলে? হুম এটা হুম হুম ওঠার সময় যেমন রেজিস্ট্যান্স ছিল, এখন মার্কেটের পড়ার সময় এটা সাপোর্ট। হুম। অন্তত ভাঙলে ভাঙতে পারে, কিন্তু একবারে সহজে ভেঙে নিচে চলে যাবে এরকম হওয়ার চান্স খুব কম আছে।